সকল গুণীজনদেরকে আমার অন্তরস্থল থেকে সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এদিকে শুনতে চাই, কেমন আছেন আপনারা? যাক, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এই পবিত্র মুখগুলো দেখে আসলে এমনি ভালো লাগছে। আমার এখানে কখনো আসা হয়নি। আমি 2014 সালে হতিয়া রাজাবাড়ি থেকে মশিউর রহমান জুয়েল ভাই, তার মাধ্যমে আমি প্রথম এই টাঙ্গাইলে এসেছিলাম। তো আমি তাকে ভাই বলে ডেকেছিলাম। সেই ভাই তখন দেশের বাইরে ছিল। তো আমি এখানে এসেছি, আমি জানিও না উনি এখানে আসলে আসবে কিনা, কিন্তু উনি এসেছেন। উনি আমার জন্য অনেক খাবার নিয়ে আসছেন। তো আসলে আপনাদের এই নিখাদ ভালোবাসা আমি কিভাবে যে আপনাদের ঋণ আমি শোধ করবো আমি নিজেও বুঝতে পারি না। গুরুরা বলে থাকেন যে পূর্ব স্বীকৃতি ছাড়া নাকি কোনো কিছু সম্ভব হয় না। তো আমার পিতামাতার দোয়া আর গুরুর কৃপা আর আপনাদের ভালোবাসা, তো আপনাদের কাছে আমার এতটুকুই অনুরোধ যে আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। করবেন না তো? করবেন না তো? এইদিকে আমি একটু শুনতে চাই, করবেন না তো? আমি খুব ভালোবাসার কাঙ্গাল। আর এদিকে আমার মা বোনরা আছেন, তাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকে আমরা স্টেজে উপস্থিত আছি 4 জন শিল্পী। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করব আমাদের বেস্ট দেওয়ার জন্য, সাহিত্যের কালাম শোনানোর জন্য। তবে আপনারা সহযোগিতা না করলে আমাদের দ্বারা কিন্তু সম্ভব নয়। এখানে আমি এসেছি, আমার গতবার আসার কথা ছিল কিন্তু আমার সৌভাগ্য হয়নি। এবার আমি আসতে পেরেছি আমার বোনটার জন্য, রীতা মণ্ডল। তো আমি এখানকার যে ভাইরা আছেন তাদেরকে আমি নামে শুনেছি, সেটা তাও আমার বোনের কাছ থেকে। আর আজকে টিনা মণ্ডল আছে, আমার গুরু বাউল শফি মণ্ডল, তো তার ভক্ত আমার পরমাত্মা ভাই শাহাবুল ভাই, তার ভক্ত টিনা মণ্ডল। তো সম্পর্কে সে আমার ভাইয়ের মেয়ে হলে কি আমারও মেয়ে। তবে আরেক দিক থেকে আমি সরকারি সঙ্গীত কলেজে মাস্টার্স কমপ্লিট করেছি, আর ও সরকারি সঙ্গীত কলেজে অনার্স 2nd ইয়ারে না। তাহলে সেদিক থেকেও আমার ছোট বোন। তাহলে আজকের মতো আমার ছোট বোনই থাক নাকি? আমার তো অনেক বয়স হয়ে গেছে যে ও আমার মেয়ে হবে এখনই, তাহলে ঠিক আছে। তো আজকে আমরা ভাবের শহর টিম উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। একটু পরে আমাদের সদস্যের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তবে তার আগে লালন সাইজির বাণী যেহেতু আমরা দেশ দেশান্তর করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে। একটি দন্য গান দিয়ে শুরু করতে হয়। দন্য অর্থাৎ নিজেকে তুচ্ছ করে
প্রভুর কাছে আত্মনিবেদন করা। তো সেই নিবেদন সৃষ্টিকর্তা আমার মধ্যে দিয়েছে কিনা জানি না, তবে আপনাদের ভালোবাসায় ওই যে বললাম রেখেছেন বলেই আজকে আমি এখানে দাঁড়াতে পেরেছি। তবে আমি লালন সাঁজির একটি ধন্য গান দিয়ে শুরু করছি, তারপরে আপনাদের পছন্দের গান থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবেন, চেষ্টা করব। তো আমি গাইছি।
সেটা প্রকাশ করতে পারবে।